আমার কবর ভাঙা মাঠে দুনিয়ার মায়া ভুলে তোমাকে জেনেছি খাটে। জোরে বলেন, আর একবার জোরে বলেন, ও গো আমার কবর ভাঙা মাঠে দুনিয়ার মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটে। পাবে তুমি হয় ডাক দিবে মোরে জানাবে আদর কত তোমার বুকে শুয়ে পড়িব। ও 1700 পারলো না, 1000 টাকা পাগড়ি দিকে চলে গেল নাকি বলছেন? আমরা মেকআপে খাবে খাপ নজর বাপ, ঠিক কি না? দিব না কাউকে উল্টা চাও বাবা রে, রাগ করিয়েন না মা। 1700 টাকা একটা জুব্বা দাও, একটা হয়েছে আর 3 জনকে বেদা করিয়েন না মা, একটু তাড়াতাড়ি আব্বা দিয়ে দিবেন বাবা। কবে তুমি হাই ডাক দিবে মোরে জানাবে আদর কত তোমার বুকে শুয়ে পড়িব ওগো সারা জনমের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়ান শেখ 500 টাকা আল্লাহ তাকে কবুল করে নাও, মহব্বত গালা বৃদ্ধি করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা 3টা হয়েছে, এই দুটো একটা হয়েছে আর 3টা হবে না ভাই। দেখেন কবরে কিন্তু সবাই যেতে হবে, কে শুনছি কে হবে কে ফারাজি কে নামাজাবি কেউ বাবা বাঁচবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে বলে জোরে বলে, আচ্ছা মরতে হবে না হবে না? জোরে বলেন কবরে যেতে হবে না হবে না? এ দুনিয়া দুদিনের, ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, যশোর সাহেব চুপচাপ দাম 1700 টাকার দাতা বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ। যশোর হ্যাঁ, আর দুটো হলো, আর মাত্র দুটো ভাই, ইনশাআল্লাহ কথা দিলাম আমি নেমে যাব ভাই। রবে না সেদিন পিতা আদর মায়ের স্নেহের চোখ তোমার মাঝে শুয়ে পড়িব ওগো সারা জনমের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার কবর মাঠে দেখেন ভাই, আপনারা চাদরে যেতে পারেন না, এটা আঁচলটা ছেড়ে দিলেন না আমার। শেষে বেলায় মাদ্রাসা ছেলেরা গিয়েছে, শেষে বেলায় একটু হিসাব করে দোয়া করবো বাবা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ যেটা আপনি দিবেন বাবা, আল্লাহ অন্তর দাবি, আল্লাহকে কিছু বলা দরকার হয় না, সব জানেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলিমুন বিযাতি সুদূর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা হযরতে বেলাল দেখো বিলা টাকা থেকে একজন জুব্বা 1700 নারী তাকবীর, নারী রিসালাত, লালটু শেখ। হ্যাঁ তাহলে 3টা হলো, কটা বাকি গো? কটা গো? একটা ভাই এখান থেকে হল না গো। ভাইরা একটা ভাই হয়ে যান দাদা, আমার জন্য নয়, মিজানুর ওয়াজ করে চলে যাবে। আর বাবা দেখা হতে পারে না হতে পারে। এই যে মারহুম জাকির হোসেন চতুর্বেদী চলে গেল বাবা, দুনিয়া থেকে বিদায়। কবে শুনবে মিজানুর নাই বাবা রে। এই মরুমকে স্মরণ করে, একটা ভাই নাই কবরকে ভয় করে, আখিরাতকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে। একটা দাদা নাই যে ইনশাআল্লাহ হুজুর আমি একটা জুব্বার দাম দিয়ে দিলাম, আপনি মরে মাটিতে মিশে যাবেন, আপনি যে কোরআনের কাছে থেকে যাবে, এই জুব্বা আপনার জন্য সদকা জারিয়া হবে। জোরে বলো, জোরে বলো।
ভাই আর একটা ভাই আর চাইবো না ইনশাআল্লাহ কথা দিলাম আর চাইবো না মায়েরা চাদর কাছে যেতে পারবেন একটু দিয়ে দিয়ে আর বাপ যদি কোনো ডিস্টার্ব দিব না একবারে বেলালের কষ্টের জীবনী এবার চালু হয়ে যাচ্ছে বাবা একটা ভাই চলে আসুন দাদা আমার শেষ ভাগ্য ভালো তার হযরত হাফিজ বেলালকে আপনার টেনে টেনে নিয়ে চলে গেলেন বাবা আর বেলালের সামনে চাবুক কালাকে নিয়ে আপনার এইভাবে দেখাচ্ছে আর বলতে লাগলেন বেলাল এই দেখো তোমাকে চাবুকের বাড়ি মারা হবে তোমাকে চাবুকের বাড়ি অত্যাচার করা হবে যদি তুমি নবী না হলো তাহলে তোমাকে বড় কষ্ট দেওয়া হবে বেলাল বলেছিল উমাইয়া রে আমি তোমার মরণের ভয় করি না নবীর হাতে হাত রেখেছি এই হাত কাউকে আমি দিতে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ বাবারা আমার ভাইয়েরা মা বোনেরা সবাই একরাম ব্রাদার ইসলাম হযরত হাফিজ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার শতবার লাখবার প্রশ্ন করার পরে বাবা আপনার যখন নবী দিল না বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগলো চাবুকের বাড়ি মারতে লাগলো রে ভাই আপনারাই বলেন কত কষ্ট হবে তিনটা শরীরে চাবুকের বাড়ি মারতে লেগেছে বাবা সপক সপক করে আওয়াজ বেরোতে লাগলো যায় বলে না বাপরে বাপ বলে না চিৎকার মারে না বেলাল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মাদাদি ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মাদ্রাসা যে ছেলেগুলোকে পাগড়ি পরিধান করা হবে যে সমস্ত হাফেজ ছেলেদের পাগড়ি পরিধান করা হবে তাদের আমাদের আজকে খুব প্রয়োজন গার্জেন মা বাবা তারা তো আছেনই বরং যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবেন আপনারা একটু আমাদের সঙ্গে দেখা করুন এই মুহূর্তে খুব দরকার মাদ্রাসায় যে সমস্ত হাফিজ ছেলেদের পাগড়ি দেওয়া হবে তাদের আমাদের এই মুহূর্তে খুব দরকার একটু স্টেজে এসে আমাদের দেখা করুন বারবার বলা হচ্ছে ভাই যারা পাগড়ি পাবে তারা চলে এসো বাবু দেরি করো না চলে আসো আর একটা দেখেন তো হুজুর আর একটা জুব্বা দাও ইনশাআল্লাহ দিবে আমি জানি এরা সংখ্যা দলের মানুষ এরা নবীর দিওয়ানা জোরে বলুন আর একবার জোরে বলুন স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন আর একবার জোরে হবে না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে হয় মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা এখনো জুব্বার দাম একটা হলো না জোরে বলুন ভাই এই মাদ্রাসা সেক্রেটারি কইবো আছে ক্যাশিয়ার সভাপতি সবাই আছে তোরা মিস করতে ও রান্না করছে যাও আল্লাহ ওদের ঈমানে বরকত দেন আমলে বরকত বলুন আমিন আল্লাহুম্মা আমিন বাবা আরেকটা জুব্বা দাম যদি হয়ে যায় হুজুর আসলো বলে কি গো হুজুর আসলো বলে প্রত্যেকদিন বলতে নিয়ে আসুন 11টা পর্যন্ত বলবো ইনশাআল্লাহ 11টা না ভাই না ভাই অত বলা যাবে না ওরে আমার দাদাও করে না প্রত্যেকদিন বলতে হবে আজ এখানে তো কাল ওখানে ইনশাআল্লাহ বাবা এটা তাড়াতাড়ি লোক বিরক্ত খাবে আমি এটা চাই না এ ভাই কারো কষ্ট হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আরেকটা ভাই একটা জুব্বা দাও দিয়ে দেন ভাই দাদা বল স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে হয় মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী নূরের নবী তো জাহানের প্রেমের ছবি সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা